আল্লাহ ওয়াজ করেছেন। এই যে বিধান দিলেন 500 আয়াতে আর ওয়াজ করেছেন 6000 আয়াতে। এই ওয়াজের ধরন বা পদ্ধতি এবং নিয়ম বা আলোচ্য বিষয়, ওয়াজের সাবজেক্ট হলো 3টা। 1 নম্বর সাবজেক্টের নাম তাযকির বি আলা ইল্লাহ, 2 নম্বর সাবজেক্টের নাম তাযকির বিমা আইয়ামিল্লাহ, 3 নম্বর সাবজেক্টের নাম তাযকির বিমা বাদাল মাউত। আল ফাউজুল কাবীর ফি উসুলুত তাফসীর নামক কিতাবে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ কোন সময় মানুষকে ওয়াজ করেছেন আল্লাহর কুদরতের বিবরণ দ্বারা, কোন সময় আল্লাহ ওয়াজ করেছেন অতীতের ইতিহাসের বিবরণ দ্বারা, কোন সময় আল্লাহ ওয়াজ করেছেন পরকালের বিবরণ দ্বারা। এই হইল ওয়াজের আলোচ্য বিষয়। তাহলে পবিত্র কোরআন ও বিষয় কয়টা? 2টা। একটা হলো ওয়াজ আর একটা হলো বিধান। ওয়াজ হলো 3 প্রকার: কুদরতের ওয়াজ, ইতিহাসের ওয়াজ, পরকালের ওয়াজ। এই তো সংক্ষেপে 30 পারা কোরআনের তাফসীর। এই তো তাফসীর করে নিলাম। আপনারা কইতে পারেন হুজুর নাম দিয়েছেন তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর হয় না তো? আমি সংক্ষেপে কোরআনের তাফসীর করে নিছি। কোরআন কি কি আছে? বিধিবিধান আছে, ওয়াজ আছে। কোরআন কয়টা আছে? 2টা। বিধিবিধান আছে আর ওয়াজ আছে। ওয়াজ 3 প্রকার: কুদরতের ওয়াজ, ইতিহাসের ওয়াজ, পরকালের ওয়াজ। এই তো 30 পারা কোরআনের তাফসীর। আর কি তাফসীর করা যায়? এর থেকে সংক্ষেপ তাফসীর আর কোন হুজুরে করতেও না, আর কোন কিতাবও পাইতেন না। আমি একেবারে সংক্ষিপ্ত ভাবে 30 পারা কোরআন শরীফের তাফসীর করে নিছি। 500 আয়াতে বিধান, 6000 আয়াতে ওয়াজ। ওয়াজ 3 প্রকার: কুদরতের ওয়াজ, ইতিহাসের ওয়াজ, পরকালের ওয়াজ। 6000 আয়াতকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, আপনাদের এই জায়গার নাম হলো লাঙ্গল শিমুল। লাঙ্গল শিমুল মানুষের এই এলাকার মানুষেরা 6000 আয়াতকে যদি করে 3 ভাগ করেন, তাহলে এক একটা ভাগে আয়াত সংখ্যা কত করে? 2000। তাহলে আল্লাহর কুদরতের ওয়াজ করেছেন 2000 আয়াতে, ইতিহাসের ওয়াজ করেছেন 2000 আয়াতে, পরকালের ওয়াজ করেছেন 2000 আয়াতে। আরো একটু স্পষ্ট করে দিলাম। তাহলে আমরা যে একটা আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ কোন বিষয়ের ওয়াজ করেছেন, বিষয়বস্তুটা কি, আলোচ্য বিষয়টা কি, সাবজেক্টটা কি, এই সাবজেক্টটা বোঝানোর জন্য এই কথাগুলি বলতে হইল। আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরাতুল লুকমানের 17 নং আয়াতে আল্লাহ ইতিহাসের আলোচনা করেছেন। কিসের আলোচনা? আজকে আমরা ওয়াজের আলোচ্য বিষয় কি? আমরা যে আজকে ওয়াজ করব, ওয়াজের আলোচ্য বিষয় কি কইলাম? ইতিহাস। আমরা ইতিহাসের আলোচনা করব। এতে বোঝা গেল মাদ্রাসায় পড়াইলে, মাদ্রাসার যারা পড়ে এরা শুধু মোল্লা মৌলবী হয় না, যারা মাদ্রাসাত পড়ে এরা শুধু ওখানে ব্যাকরণ হয় না, এরা মাদ্রাসাত যারা পড়ে এরা ইতিহাসও জানে। ঠিক কইলা কেন? ঠিক। আর মাদ্রাসাত পড়নেওয়ালা ছাত্র ছাত্রীরা এরা যে ইতিহাস জানে, এরার ইতিহাসও কোনো ভুল নাই, এরার ইতিহাসও ভুল হবে দূরের কথা, সন্দেহ নাই। স্কুল কলেজ ভার্সিটির ইতিহাসে ভুল হতেও পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এরা ইতিহাস পড়লে এরার ইতিহাসও ভুল নাই। আল্লাহর পবিত্র কোরআনে ইতিহাসের আলোচনা, এই পবিত্র কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ বলেন লা রাইবা ফীহি, আমার কিতাবে ভুল হবে দূরের কথা, ভুল হওয়ার কোনো সন্দেহ নাই। তখন আমরা যে ইতিহাসটা শুরু করব, এই ইতিহাসে ভুল হবে দূরের কথা, সন্দেহ নাই। ঠিক। সন্দেহ আছে না? সন্দেহ নাই। সন্দেহটাকে ঈমান থাকতো না। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো শক নাই, লা শাক্কা ফীহি। তাফসীরুল জালালাইনে এই লা রাইবা ফীহি তার ব্যাখ্যা করেছেন লা শাক্কা ফীহি, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা যে ইতিহাসটা শুরু করব, এই ইতিহাসের মধ্যে ভুল আছে না? না সন্দেহ আছে? সন্দেহ নাই। হুজুর তো ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা? হ্যাঁ, ইতিহাস থেকে আমাদেরকে আল্লাহ নসিহত, উপদেশ গ্রহণ করার জন্য, আমাদের চরিত্র গঠন করার জন্য, আমাদের আমল সংশোধন করার জন্য, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি আল্লাহ শিক্ষা দিয়েছেন।
একটা ইতিহাস আলোচনা করিয়া এমন একটা ইতিহাসের আলোচনা শুরু করছেন, এত রাজা বাদশার কাকি নিও না, নবী রাসূলেরও না, একজন আল্লাহর ওলির ইতিহাস। তাহলে পবিত্র কোরআনে ওলির আলোচনা আসেনি? আসেনি? ওলির আলোচনা আল্লাহ করেছেন। এই ওলির জীবনী থেকেও আমাদের জীবন গড়ার শিক্ষা আছে। এই ওলির নাম কি একটু পরে আমি কই। এই ওলি থেকে আমাদের অনেক শিক্ষা আছে। আমাদের ছেলে মেয়েদেরকে অনেক শিক্ষা দেওয়া যাবে কোরআনের সহি কথার মাধ্যমে। আমরা এই ইতিহাসটা শুরু করার আগে আমরা তিলাওয়াতকৃত আয়াতটাকে আমরা সহজভাবে ব্যাখ্যা করার জন্য, সহজভাবে তাফসীর করার জন্য 4টি ভাগে ভাগ করব। কয়টা ভাগে? 4টে ভাগে। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এইগুলো আয়াতের প্রথম ভাগ। وأمر بالمعروف وانهى عن المنكر, এইগুলো আয়াতের দ্বিতীয় ভাগ। واصبر على ما أصابك, এইগুলো আয়াতের তৃতীয় ভাগ। إن ذلك من عزم الأمور, এইগুলো আয়াতের চতুর্থ ভাগ। তিলাওয়াত করেছি আয়াত একটি, ভাগ করেছি কয় ভাগে? 4 ভাগে। আমরা এক একটা ভাগে এক একটা বিষয়ের আলোচনা করব। প্রথম ভাগে একটা বিষয়ের আলোচনা, দ্বিতীয় ভাগে আরেকটা বিষয়ের আলোচনা, তৃতীয় ভাগে আরেকটা বিষয়ের আলোচনা, চতুর্থ ভাগে আরেকটা বিষয়ের আলোচনা। যেহেতু আপনারা তাফসীরুল কোরআন নাম দিয়েছেন, তাহলে কোরআনের তাফসীর হওয়াই চাই। আর যদি তাফসীর শুনতে চান, আপনারা মনোযোগ সহকারে শুনতে হবে। মনকে ভিন্ন জায়গায় রাখলে আমার ওয়াজ একটুকু বুঝবেন না। আমি আরেক জাতির হুজুর, আমি সোজা সাদা হুজুর, আমি একবারে সরল সোজা। আমাদের দেখলে হুজুর মনে হয় না। ঘুমাই গেছেন কেন? ঘুমাই গেছেন কেন? আমি একবারে সোজা সাদা, ব্যাকরণের মতো। কিন্তু আমি শুরু করব প্রথম থেকে নিয়ে যতটুকু আলোচনা করা যায়। এটা তাফসীরুল কোরআন, সময় লাগবে বেশি। গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে বুঝতে হবে। এলোপাতারে নয়, ধারাবাহিক। আমার কথা যারা অতীতে শুনেছেন, আপনারা আমার মিজাজ মর্জিও জানেন, আপনারা শুনেছেন। আমি এলোকাতারে কথা কইতে পারি না, এটা আমার অভ্যাস না, আমি চিনি না। একবার 7 আকাশের উপরে, একবার 7 জমিনের নিচে, একবার দুনিয়া, একবার লন্ডন, আমেরিকায়, চীন, জাপান, ইতি আমি পারি না। আমার কথা হলো ধারাবাহিক। আয়াতে যা আছে সহযোগিতা দেওয়ার জন্য অন্য আয়াতে যাব, সহযোগিতার জন্য অন্য সূরায় যাব। কিন্তু আমরা এলোকাতে আলোচনা করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রথম আয়াত, প্রথম অংশে আমরা একটা বিষয়ের আলোচনা করব, দ্বিতীয় অংশে আরেকটা বিষয়, তৃতীয় অংশে আরেকটা বিষয়, চতুর্থ অংশে আরেকটা বিষয়। তাহলে এই 4টা ভাগের আলোচনা করতে হলে কমসে কম 4 দিন সময় দিতে হবে। কয়দিন? এই বছর শুরু করে লাই, আমরা এই বছর শুরু করব, যত বছর লাগে এটা হয় এই বছর শুরু করি। আর আপনারা এই বছরে যদি আপনারা পারেন না, আগামী বছর, আজকে আল্লাহ জানুন, আজকে এই বছরে মনে হয় শেষ করতাম না, আগামী বছরও লাগবো। আগামী বছর আর বেশি সময় না। কিতা খবর? আগামী বছর আর বেশি সময় নাই। এই বছর আর শেষ করার কোন আশা করা যায় না। এই বছর আশা করা যায় না। আর এই বছর আজকে আপনারা যাই গেলে আগামী বছর যাই না। কিতা বল? থাকতে রাজি আছেন তো? এই বছর থাকতে রাজি আছেন, আগামী বছর আমিও থাকতাম না। আসুন আমরা প্রথম অংশটাকে আবারও 2 ভাগে ভাগ করি। ইয়া বুনাই, এটা হলো প্রথম ভাগ। আকিমিস সালাত, এইগুলো
দ্বিতীয় ভাগ। প্রথম ভাগটারে আমরা সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে আমি একটা একটা করে আলোচনা করব। প্রথম অংশে আল্লাহ একটা ইতিহাসের আলোচনা করেছেন। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আহ্বান করেছে। এই ব্যক্তিটা হলো তার ছেলে, যে আহ্বান করেছে সে হলো তার পিতা। তাহলে পিতা তার ছেলেকে ডাক দিল। ইয়া অর্থ হে, আর বুনাই অর্থ ছেলে। ইয়া অর্থ হে, বুনাই অর্থ ছেলে। সাধারণ ছেলে না। ইবনি শব্দের অর্থ ছেলে, বুনাই শব্দের অর্থ ছেলে। কিন্তু ইবনুনে আর বুনাই এই দুইটা শব্দে পার্থক্য আছে। মাদ্রাসার ছাত্র ছাত্রীরা লক্ষ্য করে শূন্য, তোমাদের যাতে উপকারে আসে। ইবনুন শব্দের অর্থ ছেলে আর বুনাই শব্দের অর্থ ছেলে। কিন্তু ইবনুন ছেলে আর বুনাই ছেলে, আকাশ পাতাল ব্যবধান অর্থের দিক দিয়া। অর্থ কিন্তু এক, কিন্তু এটার আসল মর্ম আকাশ পাতাল ব্যবধান। কেমনে হয় একটু পরে কইতাছি ইনশাআল্লাহ। আগে আমরা তাফসীরটা করে যাই। ইয়া, আমরা ইয়ার তাফসীরটা করি। ইয়া অর্থ হে। আমাদের বাংলা ভাষায় কি কয়? হে। কই না কেন? হে। আগে আমরা হের তাফসীর করি। কি করি? আগে হের তাফসীর, এরপরে কের তাফসীর। আগে করব হে, এরপরে করব কে। কি কোন? এরপরে করব কি। হে, কে, কি, এই হইল আমরা তাফসীর। কথা বুঝতেছেন নি? কথা বুঝতেছেন? এক নম্বর তাফসীর করব হে, দুই নম্বর করব কে, তিন নম্বর করব কি। মাদ্রাসার ছাত্ররা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করলেও কথাগুলি সচরাচর সব জায়গায় খাইতে না। তাফসীর যদি পড়ো, তাফসীর যদি কোনোদিন করো, তাহলে এই কথাগুলি স্মরণ রাখতে ফায়দা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি তো তাফসীর পড়াই, ছাত্রদেরকে যেভাবে পড়াই আমিও চেষ্টা করি আপনাদেরকে এইভাবে বোঝানোর। আমি তো আজকে মধ্যে পড়াই না, বহু বছর ধরে পড়াই। এই কারণে ছাত্রদেরকে যেভাবে পড়াই চেষ্টা করি এইভাবে আপনাদেরকে বোঝানো। ইয়া অর্থ হে, আমাদের প্রশ্ন হলো হে অর্থ কে। এখন তাফসীর শুরু করে নেই কে। কে বলতে উনি কে? আল্লাহর একজন পয়গম্বর, নাম শুনেছেন উলুল আজম পয়গম্বরের মধ্যে অন্যতম একজন পয়গম্বর, নাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন কোনদিন? নাম শুনেছেন? আমরা দেখি নাই, আমরা নাম শুনেছি। আমরা ওনার জন্ম, ওনার কর্ম আমরা আজকে আলোচনা করব না। ওনার মাধ্যমে একটা জিনিস আমরা স্পষ্ট করতে চেয়েছি। তাফসীরওয়ালারা তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহর পয়গম্বর দাউদকে আল্লাহ একদিকে দিয়েছিলেন নবুয়তি, আরেকদিকে দিয়েছিলেন হিকমত, আরেকদিকে দিয়েছিলেন ইলম, আরেকদিকে দিয়েছিলেন আল্লাহ বাদশাহী, আরেকদিকে আল্লাহ মধুর একটি কণ্ঠস্বর দিয়েছিলেন। এত মধুর কণ্ঠস্বর উনার যুগে পৃথিবীতে আর কাউকে আল্লাহ দেয় নাই। উনি একজন পয়গম্বর, একদিকে হলো ওনার মধুর একটা কণ্ঠস্বর দিয়েছিলেন, আর একদিকে আল্লাহ ওনাকে একজন বক্তা বানাইয়া দুনিয়াতে পাঠাইয়াছিলেন। উনি একজন বক্তা, আরেকদিকে বড় সুন্দর, আরেকদিকে নবীও, আরেকদিকে ইলম আছে, আরেকদিকে হিকমত আছে, আরেকদিকে হলো দেশের প্রধানমন্ত্রী, তিনি দেশের বাদশা। দেখছেন একটা মানুষের মধ্যে কতটি গুণ আছে। ও ভাই, দেশের প্রধানমন্ত্রী যদি হয় আবার বড় বক্তা হয়, তাহলে পাওয়ারটা কি হওয়ার কথা। আমি যদি সাধারণ এমপি হইতাম, তাকে আমি এমনি আইতাম, আমার সাথে কত হুলিশটা আপনি এই জায়গাতে আমি এমনি আইলাম না। আগে কুত্তা বিলে যে পরীক্ষা করো লাগবে, ঠিক না? আগে কুত্তা কাটাই আগে পরীক্ষা করো প্রমাণী কোথায় রাখছে। আল্লাহ, আল্লাহর পয়গম্বর হযরত নবী দাউদ
একদিকে আল্লাহ দিয়েছিলেন নবুয়তি, আরেকদিকে দিয়েছিলেন রাসালতি, আরেকদিকে দিয়েছিলেন আল্লাহ ইলম, আরেকদিকে দিয়েছিলেন হিকমত, আরেকদিকে আল্লাহ ওনাকে বাচ্চাও বানাইছিলেন, আরেকদিকে আল্লাহ মধুর একটা কণ্ঠস্বর দিয়েছিলেন। ও ভাই, কণ্ঠস্বর এটা দুনিয়ার কোনো মানুষের দান নয়, ইচ্ছা করে কেউ কণ্ঠ বানাইতেও পারবে না। ও আমাদের দেশের ছোট ছোট কচি বাচ্চারা, আল্লাহ তোমার যে কণ্ঠ দিয়েছে ট্রাই করবায়, চেষ্টা করবায়, এই কণ্ঠ দিয়া তেলাওয়াত করা, এই কণ্ঠ দিয়া কথা বলা, এই কণ্ঠ দিয়া ওয়াজ করা, আরেকজনের কণ্ঠ নকল করার চেষ্টা করিও না। আল্লাহ তোমার কুদরতি একটা কণ্ঠ দিয়েছে, এটাই হইল আল্লাহর প্রদত্ত নিয়ম। যদি কোনো বক্তারে আল্লাহ সুন্দর কণ্ঠ দেয়, একদিকে বক্তাও আরেকদিকে মধুর কণ্ঠ, তুমি জিদ করো না, তুমি হিংসা করো না। কারণ হিংসা করলে আল্লাহর প্রতি নারাজ হবে, আল্লাহ বেজার হবে। কারণ কণ্ঠ শুনে কি কোনো মানুষে দিছে? মানুষে দিছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দাউদ আলাইহিস সালামের ব্যাপারে এক আয়াতে বলেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا। আল্লাহ বলে দাউদ ও সুলাইমান নবীকে আমি আল্লাহ হিকমত দিয়েছি। আরেক আয়াতে আল্লাহ বলেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ, আল্লাহ দাউদকে দিয়েছি হিকমত, দিয়েছি ইলম। এই ইলম আর হিকমত দেওয়ার পরে আসমান থেকে আল্লাহ একখানা কিতাবও দিয়েছিলেন। কিতাবটার নাম ছিল কি রে ভাই? জবুর। আল্লাহর পয়গম্বর দাউদকে আল্লাহ কোন কিতাব দিয়েছিলেন? জবুর। এই জবুর যখন তিনি তিলাওয়াত করতেন, একদিকে মধুর কণ্ঠস্বর আর করতেন জবুর তিলাওয়াত। আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন কোরআন, মধুর একটা কণ্ঠস্বর দিয়েছেন তিলাওয়াতের জন্য। বর্তমানে কোরআনের তিলাওয়াত আমাদের বাংলাদেশে হয় না, হয় না। ছোট ছোট বাচ্চারা এরা কোরআনের তিলাওয়াত করে মধুর কণ্ঠস্বর দিয়া, দাউদ নবী ওনার মধুর কণ্ঠস্বর দিয়া তিলাওয়াত করতেন। আর পাহাড় এবং নদী নালা খাল বিল, এমনকি উড়ন্ত পাখি, আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিলেন, ও উড়ন্ত পাখিরা, আমার নবী দাউদের সাথে তোমরাও জবুর তিলাওয়াত করো। ও পাহাড়, সমস্ত পাহাড়কে আল্লাহ আদেশ দিয়েছিলেন, তোমরাও তিলাওয়াত করো। সাগরের মাছ, উড়ন্ত পাখি, এদেরকে আল্লাহ আদেশ দিয়েছিলেন, তোমরাও আমার দাউদ নবীর কণ্ঠস্বরে কণ্ঠ মিলাইয়া তোমরাও জবুর তিলাওয়াত করো। এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া জিবালু আবিবি, ইয়া জিবালু আবিবি মাগো, আবিবি মাগো রাব্বানি। আল্লাহ বলেন, ওরে পাহাড়, ওরে উড়ন্ত পাখিরা, ওরে সাগরের মাছ, আমার নবী দাউদের কণ্ঠস্বরে কণ্ঠ মিলাইয়া তোমরা জবুর তিলাওয়াত করো। তিলাওয়াতে মুগ্ধ হইয়া উড়ন্ত পাখিরাও তিলাওয়াত করত, সাগরের মাছ, এমনকি পাহাড় পর্যন্ত, যত উঁচু উঁচু পাহাড় আছে, উঁচু উঁচু পাহাড় পর্যন্ত উনার কণ্ঠস্বরে কণ্ঠ মিলাইয়া ওরাও জবুর তিলাওয়াত করত। এই দাউদ পয়গম্বরকে আল্লাহ আদেশ দিলেন, ও নবী দাউদ, আপনার রাষ্ট্রে একজন যুবক আছে, এই যুবকটাকে খুঁজে বের করিতে হইব। আল্লাহ কেন? আমি আল্লাহ তাকে দুইটা ইখতিয়ার দিয়েছি, যে কোনো একটা গ্রহণ করিতে পারিব। এক নাম্বার, আমি আল্লাহ তাকে নবুয়তি দিতে চাই। দুই নাম্বার, আমি আল্লাহ ওই যুবকটাকে আমি আল্লাহ হিকমত দান করিতে চাই। দুইটার কোনটা গ্রহণ করবে তাকে তুমি তালাশ করে বের করে আমার এই প্রস্তাবনা তার কাছে পেশ করো। নবী দাউদ বললেন, আল্লাহ, আমার রাষ্ট্রের জনগণ 70,000, এর মধ্যে যুবকের সংখ্যা তো কমসে কম কবে 20,000। এত যুবকের মধ্যেই আমি আপনার এই গোলাম, এই যুবকটাকে আমি পরিচয় করিব কিভাবে, জানবো কিভাবে
চিনব কিভাবে? আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার নবীকে ওই যুবকের কিছু চিহ্ন, ওই যুবকের কিছু আলামত আমার নবীর কাছে জানাইয়া দাও। এক নম্বর হলো এই যুবকটা হবে খাটো। যুবকটা হবে খাটো। খাটো বুঝুন আপনারা? বাট্টিয়া, আমরা দেশে কয় বাটি, বাট্টিয়া। আপনারা কি কই? বাউল। বাউল মানে খাটো, লোকটি হলো বাটি। একদিকে হলো খাটো আর একদিকে হলো কালো, আমাবস্যা রাত্রের চাইতে আরো কালো। আরেকদিকে হলো ঠুট মুঠা, আরেকদিকে হলো নাক মুঠা, আরেকদিকে হলো অর্থ নাই, করি নাই, টাকা নাই, পয়সা নাই, মান নাই, সম্মান নাই, মর্যাদা নাই, সমাজের উল্লেখযোগ্য কোনো লোক নাই। একদিকে হলো গরিব, অপর দিকে হলো গোলাম। গোলাম, খাটো, কালা, নাহের সেন্টার ঠিক নাই, ঠুটের সেন্টার ঠিক নাই। কথা বুঝছেন নেই? লোকটা হলো খাটো, একেবারে কালো। এই জাতের গঠনের যুদ্ধ আপনাদের এলাকার কোন যুবক কোন শিল্পপতির মেয়েরে বিয়ার প্রস্তাব দেয়? একবারে শেষ করে দিব না? হ্যাঁ, আমার মনে পড়েছি, একবারে শেষ করে দেব, বরং জরিমানা দেওয়া লাগবো। এত বড় সাহস, আয়নার দিকে তাকাইয়া তোর সেরা দেখছস নি, আর কোন প্রস্তাব দিছ? আরো বিচার দেওয়া লাগবো। কালা বেদ, হ্যাঁ, নাক মুঠা, ঠুট মুঠা, এদের লাগছে বড় লোকের মাইয়ারে প্রস্তাব। আর সুন্দরী সেবি এই জাতের যুবককে পছন্দ করবো দূরের কথা, বিয়ার আগে তালাক দিয়ে লাগবো। বিয়া কইরা তালাক দিব দূরের কথা, বিয়ার আগেই তালাক দিয়ে লাগবো। ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বলে দিলেন, যাও ওই লোকটাকে চিহ্নিত করো। আল্লাহ আরেকটু স্পষ্ট করে দিন, অনেক ছেলে আছে নাক মোটা, অনেক ছেলে আছে বাচ্চা, অনেক ছেলে আছে কালা। একজন যদি মিল্লা জায়গা, নামে নামে মিল্লা জায়গা, কোন যুবকটারে করব? আল্লাহ বলেন সর্বশেষ একটা লক্ষণ বর্ণনা করে দেই। কোন বিদাগুদ ওই ছেলেটার দিকে তাকাইলে তার কপালে একটা নূরের চিহ্ন দেখা যাইব। কপালে একটা নূরের প্রকাশ দেখা যাইব। যদি নূরের প্রকাশ দেখতে পাও, ওই লোকটার কাছে আমার এই প্রস্তাবটা পেশ করিবা। নবী দাউদ গ্রাম অঞ্চল তালাশ করলেন, পাইলেন না। বাজার তালাশ করলেন, পাইলেন না। শহর বন্দর সবগুলি তালাশ করলেন, পাইলেন না। এই জাতের চেহারার লোক, এই জাতের চেহারার যুবক তালাশ করে পারলেন। নবী দাউদ তালাশ করতে করতে একটা মাঠের মধ্যে যায়। একটা মাঠের মধ্যে যাইয়া দেখে একটা যুবক বকরি রাখালি করে। বকরি রাখালি করে যাইয়া নবী যা জিব্রাইল বলে দিচ্ছেন লক্ষণগুলি যুবকটার কাছে পাওয়া যায়। চেহারার দিকে তাকাইয়া একটা নূরের প্রকাশ দেখতে পায়। তিনি বললেন, তোমার নাম কি? লোকমান। লোকটা বলল, জি হুজুর। হাত আপনি চিনেন কি করে? বলে, আমি তোমাকেই তালাশ করতেছি। আল্লাহ তোমাকে দুইটা ইখতিয়ার দিয়েছে, হয়তো তুমি নবুয়ত গ্রহণ করো, আল্লাহ তোমাকে নবী বানাইতে চায়, হয়তো তুমি হিকমত গ্রহণ করো, আল্লাহ তোমাকে হিকমত দিতে চায়। লোকটা নবী দাউদকে বলতেছেন, ও পয়গম্বর, নবুয়তের দায়িত্ব পালন করাটা হলো কঠিন। আমি গোলামের পক্ষে, আমি চাকরের পক্ষে, আমি চাকরের পক্ষে, শ্রমিকের পক্ষে, গোলামের পক্ষে এত বড় কঠিন দায়িত্ব পালন করা সম্ভব না। আল্লাহ যদি আমাকে পছন্দ করে থাকে, আল্লাহ যদি আমাকে মায়া মহব্বত করে থাকে, আল্লাহ যদি দিতে চায়, সে যেন আল্লাহ আমাকে হিকমত দান করে। আল্লাহ যেন আমাদের হিকমত দান করে। তাই আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা
لقمان الحكمة أن يشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আল্লাহ বলেন ও জগতের মানব রে আমার লোকমানকে আমি আল্লাহ হিকমত দান করিলাম। আল্লাহ সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার লোকমানকে হিকমত দান করিলাম। আল্লাহ হিকমত দিলেন। হিকমত কাহাকে বুঝায়? হিকমতের তফসির করলে আর সামনে আর তফসির করবো দূরের কথা, এই 2021 সাল আর আশা করা যায় না। কথা বুঝতে শেষ হয়ে গেছে গা? এই শেষ হয়ে গেছে গা, আমরা বৎসরও শেষ। কি কইলে আমার তো আর 22 সালের দাওয়াত নাই। আমার বেলে 22 সালের দাওয়াত আছে। ফুস্টানো দেখো 31 ডিসেম্বর, 1 জানুয়ারি আমার দাওয়াত আছে। আল্লাহ কইলে বেরিক ধরতে যখন জায়গা কইলে দায়িত্ব তো নাই, 2 কিলোমিটার দূর। এটা আমরা দেশ কথা কি করলাম না, যা আলোচনা করবো ফাও, আর আপনারা যা আলোচনা শুনবেন ফাও। দায়িত্ব শেষ। কি দেখেন, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা না করলে গুনাহ বৈধ দায়িত্ব, আর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় কইরা যদি কেউ নকল করে পড়লে সওয়াব আছে, না পড়লে কি নাই? গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। আমরা যদি এখন ওয়াজ না করি আমরা কোনো অপরাধ নাই, কারণ দায়িত্ব শেষ। ঠিক না? ঠিক। কখন যা করি খাও। একটা হিকমতের কথা কইয়া লাই, তাহলে লোকটারে আপনারা ভালো কইয়া চিনবেন, বুঝবেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা স্মরণ করো সেই দিনের ইতিহাস, যেই দিন পিতা তার পুত্রকে কিছু ওসিয়ত করেছিল। পিতা তার পুত্রকে ওয়াস করে, পিতা তার ছেলেকে ওয়াস করে। আমরা পিতা হইয়া ছেলেকে আমরা কি করব, এটা হলো আমাদের শিক্ষা। বলতেছেন না? ও আমাদের চাচারা, ও আমাদের দাদারা, আপনারা কি ছেলে নাই? নাই? বাপের চাইতে ছেলের বয়স বেশি না কম? বেশি না কম? আপনারা সজাগ আছেন কিনা বুঝতেছি উল্টা উল্টা কথা কইয়া। আপনারা যদি হা না কইতে বুঝবো আপনারা জেতা, আর যদি আপনারা কথা কইনাতে বুঝবো আপনারা মরা। তাহলে মরা মানুষে আমি ওয়াজ করবো কেমনে? আল্লাহ পবিত্র কোরআনে বিশ্ব নবীকে বলেন লা তুসমিউল মাউতা, আপনি মরারে ওয়াজ কইরা শুনাইতেন না। আপনারা মরা মানুষের ওয়াজ কইরা লাভ আছে? লা তুসমিউল মাউতা, মৃতদেরকে শোনানি সম্ভব নয়। উনাকে আল্লাহ হিকমত দিলেন। একটা হিকমতের কথা কই, একটু গুরুত্ব হইব। উনার আল্লাহ কি পরিমাণ জিনিস, কি পরিমাণ জ্ঞান, কি পরিমাণ বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছিলেন, লোকটার বিবরণ কিন্তু আগে দিয়েছি। দেখুন এখন ওনার কামালতি, কখন ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন একটু বুঝা লাই। এরপরে আমাদের দেশে যত বেদহা আছে এনার কথা একটু কই মনে। আমাদের দেশে যত কালা আছে, যত গরিব আছে, যত বেদহা আছে, নাক মোটা ঠোঁট মোটা খালা লোক গরিব অসহায়, এনার কথা একটু কই মনে। এনার প্রতি কেমন আচরণ করবেন একটু পরে কই। আপনারা দেশে কোনো কালা বেদহা লোক নাই?
আছে এনার সাথে কেমন আচরণ করার কথা নবী কি কইছে একটু হলে ঘুমনে ইনশাআল্লাহ। মুক্তার আল্লাহ কি দিল হিকমত, কেমন শিক্ষা কেমন বিদ্যা আল্লাহ দান করেছে। বিদ্যা হলো দুই প্রকার, ইলম হলো দুই প্রকার। এই মাদ্রাসার ছাত্র লক্ষ্য করে শুন, বিদ্যা কয় প্রকার? দুই প্রকার। ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমে ওয়াকফি আর একটা হলো ইলমে কাসবি। আল কাসবু কামানা আল ওয়াহাবু দান পাওয়া। একটা হলো ইলমে ওয়াহাবি, যা ডাইরেক্ট আল্লাহ দান করে, পয়রা হয় না, পড়াইয়া হয় না, কিতাব পয়রা নয়, কিতাব পড়াইয়া নয়, স্কুলে যাইয়া নয়, কলেজে যাইয়া নয়, ভার্সিটি যাইয়া নয়, মাদ্রাসা যাইয়া নয়, মাদ্রাসায় পড়া ছাড়া রাহাজি করিয়া বকরি ছড়াইয়া মাথা খাইতেও ইলিম পাওয়া যায়। এই ইলিমের নাম ইলিমে ওয়াহাবি। আরেকটা ইলিম আছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার লাগে, কিতাব কিনন লাগে, ফলন লাগে, পরীক্ষা দেওয়ার লাগে, পাস করার লাগে, জানতে হয়। এই জানার নাম হলো ইলমে কসবি। আমরা যারা ইলিম অর্জন করি, আমাদের ইলিম হলো ইলমে কসবি। এর ফাঁকে দিয়া আল্লাহ কিছু কিছু মানুষকে ইলমে লুদুনি দান করে, ইলমে ওয়াহাবি দান করে নেয়। কসবির মধ্যে ওয়াহাবি আছে, আল্লাহ দান করে নেয়। এমন মানুষ আমাদের দেশে আছে না? আছে না? বহু ছাত্র আছে, বহু ছাত্র আছে। আমার এক ছাত্র আমার থেকে 10 বছর 12 বছর আমার সাথে রয়েছে, পড়াইছে। কিন্তু এখন আল্লাহ তাকে এমন জজবা আর আপনার কথা বলার যোগ্যতা এমন দিয়েছে, সারা বাংলাদেশের মানুষ জানে। তার নাম শিখবেন আপনারা কইলে শরীফুজ্জামান রাজীবপুরি। নাম শুনছেন যে কোনো দিন? নাম শুনছেন না? বলে ওখানে আমার তাকে আরো টেনটা তো বলে আল্লাহ কাউকে কোনো সময় কসবির সাথে সাথে ওহবিও দান করে। এখন এই ইলিম কয় প্রকার কইছি? দুই প্রকার, ইলমে ওয়াকফি, ইলমে কসবি। আল্লাহ এই যুবকটারে ইলিম দান করেছে, আল্লাহ হিকমত দিয়েছে। কোন জাতীয় হিকমত? এটা হলো ইলমে ওয়াকফি। আল্লাহ ডাইরেক্ট দান করে নিছে, কোনো কিতাব পড়ে নাই, কারো কাছে যায় নাই, তার কোনো উস্তাদ নাই, মাদ্রাসা কলেজে যায় নাই, বকরি ছড়াইছে, আল্লাহ তাকে হিকমত দান করেছে। উনাকে আল্লাহ কি জাতের হিকমত দিছে? হিকমতের একটা কথা কই, 72টা হিকমতের আলোচনা তাফসীরের কিতাবও আছে। সুতরাং 72টা হিকমতের আলোচনা করলে কমসে কম 72 ঘন্টা দরকার। কথা বুঝতেছেন? এটার নাম তাফসীর, এটার নাম তাফসীরুল কোরআন। এটা কিন্তু কিচ্ছা কাহিনীর ঘটনা না, এটা তাফসীরের কিতাবে উল্লেখ আছে। একবার লোকমানের মালিক, লোকমানের মালিকের দুস্থ বা বন্ধু, এরা দুইজন খেলায় বসেছে। শর্ত দুইটা। আমাদের দেশে শর্ত দুইটা, কোনো খেলা নাই। আমরা দেশ কয় বাজি। আমরা কি করি? বাজি। টুর্নামেন্ট, ক্রিকেট, এরপরে গাফলা, ফুটবল, ক্রিকেট মাইকিং করতেছে। আগামী কালকে বাঘে সিংহে লড়াই, 13 ইঞ্চি সাদা কালো টিভি। আমরা মনে শুনছেন না? আমি মাঝে মাঝে শুনি, কান তোর বাড়ি তৈ আটিটা রাস্তা দিয়া কান সাথে থাকে, মাঝে মধ্যে শুনে লাই। তাহলে পুরস্কার আছে, হার জিত আছে। যারা জিতবে তাদের জন্য পুরস্কার আছে। তারা দুইজন শর্ত দিয়ে খেলায় বসেছে একটা নদীর কিনারায়। শর্ত ধরল খেলা শুরু করার আগে, দোস্ত যদি তুমি হেরে যাও কিংবা তো আমি হেরে যাই, বড় পরিমাণ কি? একজন আর একজনকে কইতাছে তুমি কও। তাহলে যদি খেলায় হেরে যাও তাহলে আমরা যেই নদীর কিনারায় বৈশা পানি আমরা খেলা করতেছি, এই নদীর পানি ফান করে লাগবো, সব সব খাইয়া লাগবো পানি। আর যদি পানি খাইতে পারো না, নিজের যত সম্পত্তি আছে আমার নামে রেজিস্ট্রি করে দিলাই পায়। এই দুই শর্তে দুজন খেলায় বসেছে। লোকমানের মালিক উনি সত্য মানে নিয়েছে। কেন? জীবন ভর যত খেলা খেলছে, মেসির মতো আসছে না। কথা বুঝতেছে না? উনি হারে নাই, উনি জিতছে। উনি এবারও শর্তের চেয়ে কঠিন ধরো, অসুবিধা নাই। আমি তো আর কোনোদিন খেলায় হারি নাই, জিতি, এবারও জিতবো।
দুজন খেলা শুরু করেছে, পাশা খেলা। কথা বলছেন নি, পাশা খেলা তো নাম আপনারা সহ্য নই, আর কখন লাগলো না। আজ পাশা খেলবো রে শাম, বাড়িটা তো আপনারা বুঝাবেন, আমি খালি কইয়া দিলাম, বুঝছেন? আল্লাহ, এরা পাশা খেলা শুরু করেছে। খেলতে 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 এক পর্যায়ে লোকমানের মালিক হেরে গিয়েছে। লোকমানের মালিক যখন হেরে গেছে, তখন বন্ধু বলতেছে, দোস্ত নদীর পানি খাইবেন নাকি সম্পত্তি দিবেন, এখন শুরু করুন, কোনটা করবে? লোকমানের মালিক কইতাছে, দোস্ত আজকের দিনের সময়টাতে, মানে আজকের রাত্রে একটু গবেষণা করি, চিন্তা ফিকির করে দেখি সম্পদ দিতাম নাকি পানি খাইতাম। পানি খাইলে তো মই হয়ে যাবো গা, আর সম্পত্তি দিলে তো হকি হয়ে যাবো গা। কোনটা করি, গবেষণা একটু ফিকির করা আমারে একটু বাবার সময় দে। ঠিক আছে, আজকের রাত্রে ভাই বলাও, আগামীকালকে 10টার দিকে আইতাছি আমি। লোকমানের মালিক বাড়িতে যায়, যাইয়া কি টেনশন, একদিকে ভানি খাইয়ে মরবো আর একদিকে ফকির হয়ে যাইব। এখন বলেন দেখি, সাধারণ টেনশন না কঠিন টেনশন? এই যে একটা টেনশনও করছে, এই টেনশনে ঘুম নাই, কামি নাই, কথা নাই, রাম নাই, শব্দ নাই। লোকমান বকরি চড়াই দিনের বেলায় কাজ শেষ করে সন্ধ্যা বেলায় মালিকের কাছে আইসা বলে, মালিক রাত্রের কোনো ডিউটি থাকলে আজের দিন, দিনের যা ডিউটি ছিল শেষ। ও মালিক, রাত্রের কোনো ডিউটি থাকলে আদেশ করুন, কি করিতে পারি? মালিক তো রাও করে না, শব্দ করে না, কথাই কয় না। লোকমান বলতেছে, মালিক আপনি এত চিন্তিত, এত টেনশন কেন? আপনার কি কেউ মারছে? আপনি কি কোনো ক্ষতিগ্রস্ত পাইছেন? কোন রাও নাই, শব্দ নাই, কেন করে না জানুননি? এই গুলাম রে আমি কইয়া কি করতাম? এটা গুলাম সাধারণ, এই সাধারণটারে কইয়া কি করতাম? ও খেলা, এটা মানুষের কাঠারো নয়, গুলাম মানুষের কাঠারো নয়, কইয়া কি করতাম? এই তো শুনি কি করতে মালিক, একটু শুনি না, টেনশনটা যদি আমি কিছু আনতে পারি, কিছু কইলে টেনশন একটু দূর হয়, কইলে একটু দূর হয়। দুঃখ যদি হয়, কষ্ট যদি অন্তর থাকে, তার কাছে কইলে কষ্টটা একটু দূর হয়। ইবলিস চায় হাসরে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ বিচার করে জাহান্নামীদেরকে জাহান্নামে দিব, আর জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিয়া শেষ বিচার। এখন যারা জাহান্নাম এরা আজীবন জাহান্নামে, যারা জান্নাত আজীবন জান্নাতে। আর শয়তানরা কিন্তু কোথায় আছে? জান্নাত না জাহান্নামে? জাহান্নামে জ্বলতে 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 একদিন একটা মাইকিং করবো। তো সমস্ত জাহান্নামীদের নেতা না, অন্যকারে জাহান্নামীদের সভাপতি না, জাহান্নামীদের সভাপতি। আর সভাপতি একদিন সারা জাহান্নাম অ্যানাউন্স করে দিব, সম্মানিত জাহান্নামী ভাইরা, আগামীকালকে দাওয়াত দিলাম, এই জায়গায় সমাবেত হইবেন। দাওয়াত দিছে সমস্ত জাহান্নামীরা। এই দাওয়াত পাইয়া এরা মনে মনে হইল, আল্লাহ যেহেতু জাহান্নাম থেকে বের করার ভাব করছে না, আমরা সভাপতি কোনো ব্যবস্থা করব। এই আশায় এরা একটা জায়গায় জমা হবে। জমা হওয়ার পরে একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া সভাপতি ওই প্রধান অতিথি, বিশেষ অতিথি অতিথি নাই, সভাপতি ভাষণ, সভাপতি প্রধান অতিথি, উনার ওই ভাষণ শুরু, উনার ওই বক্তব্য শেষ। উনি সমস্ত জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, ও জাহান্নামী বন্ধুরা আমার, যারা আমার দুশ্মন ছিল দুনিয়ায়, এরা চলে গেছে জান্নাত। কি বক্তব্য দিতেছে? বক্তব্যটা বুঝতেছ না, এর ওয়াজটা বুঝতেছ না, ভাষণটা শুরু করছে। ভাষণটা হলো, যারা আমার দুশ্মন আছিল, যারা আমার বিরোধী আছিল, ইডি জান্নাত গেছে গা,
আর দুনিয়াতে তোমরা যারা আমার বন্ধু ছিলায়, আমার কথায় যারা চলছিলায়, তোমরা আমার সাথে জাহান্নামে আছো। আল্লাহ যতদিন আছেন অতদিন তোমাদেরকে নিয়ে আমি জাহান্নামে থাকিব। বার করার কথা কইছে, বার করার কথা কইছে, কইছে আল্লাহ যতদিন আছে অতদিন হে জাহান্নামে তাদেরকে নিয়ে থাকবে। বলো তোমরা আমার সাথে চলছিলে, আমরা তো আমার কথায় তোমরা চলছিলে, আমি কি তোমরা সারা জান্নাত গেছি? আমিও জাহান্নামে আছি। মানুষেরা কইব এটা তো আমরা আরো আগেও জানি, এই কথা তুমি কখন লাগে কেন বিলিতে তোমরা বুঝতে না, আমি কেলে কইতাছি। এই কথাটা বলার কারণে আমার অন্তর কষ্ট আছে, একটু কষ্ট দূর করার লেগে তোমরা জমা করছি। কথা বুঝতেছেন? দুঃখের কথা কইলে একটু আরাম পায়, একটু আরামের লাগে করতেছে। এটা তো জানেই আল্লাহ যখন বিচার করে জাহান্নামের মধ্যে লাগছে শয়তানিরা সহ, এটা তো আর পারতো না একটা সমাবেশ করিয়া মানুষে বলবে কেন অন্তরের জ্বালা, অন্তরের কষ্ট দূর করতো কিছু। লোকমান বলতেছে মালিক শেয়ার করবো, বুঝি না, বুঝি তুই বুঝতে আমি খুব কঠিন বিপদ আছি, হয়তো মরমু, এই যে গরিব হইব। কেল্লা গরিব হইতে এই ঘটনা শোনার পরে লোকমান বলতেছে মালিক এটা কোনো টেনশন হইতে পারে, এটা তো কোনো চিন্তার ব্যাপার না। আপনি নো টেনশন, আপনি জুট করে রাখেন, আপনি নিশ্চিন্তা মতে ঘুমান। আগামীকালকে আপনার বন্ধু আসার পরে ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। তুই করবে গোলামের ঘরের গোলাম, তুই করবে কি করবে? আপনি আপনার বন্ধু আসলে পরে বলবেন আমি নদীর পানি পান করার সিদ্ধান্ত নিছি। আমার মারার কথাই কইতেছ, যদি 2-4 লিটার আছে কাহিনীটা আপনি কইয়েন, আপনি প্রস্তুতিও নিবেন, সিদ্ধান্ত এটা বাদ বাকি আমি করবো। বলে কি করবে বলে আমি আপনাদের কইয়া দিই পানিও পান করতে হবে না, সম্পত্তি 1 তুলাও বিক্রি করতে হবে না। কেমনে বিলে এটা সময় কইয়া দিব। দেখলে গোলামের কথাও মাঝে মধ্যে কামায়, শুধু মানুষের কথাও মাঝে মধ্যে কামায়। বুঝছেন ওই লোকটার কাছে হেকমত আছে, একটু করে কইতাছি আপনার কথাটা হোক। আমরা তো ভাই মাদ্রাসার ছাত্র দিদি একইবারে অবহেলা, মাদ্রাসার শিক্ষক সমাজ ও মানুষ হই না। কোনোদিন দেখছেন বিচারকেও দাওয়াত দিছে হুজুর রে? জীবন না। এলাকার যত দরবার হয় একটা দরবারও হুজুররা নিত না, নিব কারে? যারা দাঁড়াইয়া বসরা করে, বসার কোনো সিস্টেম নাই, দিলা কোনো বইবদুরের কথা পদ্ধতি হই নাই। এরা হইল বিচারের সভাপতি, সেক্রেটারি, কোনো মূল্যবিধানে করতে না। আজ পর্যন্ত আমরা কোনো বিচার দাওয়াত দিত না। আর হেরারে 4,000 দেয়, হেরার ফিস 4,000, 5,000, সর্বনিম্ন 3,000 টাকা। আমরা এদিকে দিই সর্বনিম্ন 300 টাকা। আমরা এদিকে একবারে আধা কেজি চাই, সর্বনিম্ন ওনার বিচার গেলে দরবার গেলে কয় কেজি চাই? আধা কেজি চাই। আর আমরা কেউ নিতেও না, কইতেও না, বুঝলি? তাহলে হুজুররা সমাজ ইজ্জত পায় না, মানুষে দেয় না। কেন দেয় না? মনে করে লিল্লাহ দল। মুন্সি বেদা পরিবার ফেলবো দূরের কথা, ফেডই ফেলতেও পারতো না। ইডির জায়গায় কোনো লাভ নাই, মান সম্মানের কোনো চাকরিও নাই। 20,000 টাকার চাকরিও করে না, করে কোন চাকরি? 5,000 টাকা বেতন, মসজিদের ইমামতি। আর মাদ্রাসার 3,500 টাকা, এবং 3,500 টাকা বেতন মাসে, 7.5 মাসের মধ্যে 8.5 মাস ওই বাকি। আল্লাহ
এরারে কইয়া কোনো লাভ নাই, সভাপতিও বানাইতো না, সিগারেট সেক্রেটারিও বানাইতো না, খেসিয়ার তো বানাইতোই না, কারণ বেটা টিয়া নাই। লুকমান মালিককে বলল, মালিক আগামীকালকে আপনার বন্ধু আসার পরে বলবেন আপনার সিদ্ধান্ত ফানি খাওয়ান, আপনার সিদ্ধান্ত ফানি পান করা। আগামীকালকে যখন এসে যায়, লুকমানের মালিক এসে বলে, দুস্থ বাড়িতে আছো কিনা, বাগা দিছ? না দোস্ত, আমি ভাবছি না। সিদ্ধান্ত কি ফানি খাইবেন নাকি সম্পত্তি দিবেন? সিদ্ধান্ত নিজে ফানি খাইতাম। বলে মাথা কি ঠিক আছে? বলে আমার একলা বেটি কইছে না, আমার সাথে গোলামেরও বেটি কইছে। নষ্ট আমার একলা নাই, যেটা মালিক বলতেছে লোকমান বলতেছে, মানে চলেন আমরা পানির কাছে যাই, নদীর কিনারা যাই, যেন খেলছিলেন শর্ত যেন ধরছিলেন, চলো আমরা সেখানে যাই। যাওয়ার পরে লোকমান মালিককে বলতেছে, মালিক পানি পান করার প্রস্তুতি যা আছে গোপন করে লাইন, বাদ বাকি তো আগে কইছে আমি করবো। বলে কোনটা তোর হাত বাচ্চা বলতাছি না, আগে তো কইছিল ওখানে খাওয়ানি লাগতো না, অন তো আমার ওখানে খাওয়াইছি আছে, আপনি শুরু করুন, ব্যবস্থা আমি করবো। উনি প্রস্তুতি গ্রহণ করলেন, পানি খাওয়ার জন্য রেডি। আর পানি কিন্তু মুখের ভিতরে দেওয়া হয়েছে। যখন শুরু করবে এমত অবস্থায় এই গোলামটা দাঁড়াইয়া, লোকমান দাঁড়াইয়া বলে, হে আমার মালিকের বন্ধু, আপনারা খেলা শুরু করার আগে শর্ত দিয়েছিলেন দুইটা। আমার মালিকও পানি পান করার আগে আমার শর্ত মাত্র হলো দুইটা। এক নম্বর শর্ত হলো নদীর মধ্যে একটা বাঁধ দেওয়ার লাগবে, যাতে লন্ডন আমেরিকা থেকে আর ভারত চীন পাকিস্তান থেকে যাতে এই নদীর মধ্যে আর পানি নতুন করে যোগ না করতে পারে, এই কারণে একটা বাঁধ দিতে হইব। আর পানি আমেরিকা থেকে আইবো, কেমতের আগে তো শেষ হইত না। এক নম্বর শর্ত একটা বাঁধ দিতে হইল। দুই নম্বর শর্ত হলো, আপনারা শর্ত ধরেছিলেন গতকালকে, ফোড়া করার জন্য আসছেন আজকে। পানির নদীর মধ্যে তো স্রোত আছে, গতকালকের পানি তো আর এই জায়গাতে নাই।